একদিন আমি দারুল হাদিসের ক্লাসের মধ্যে আমার উস্তাদকে বাড়ি দাঁড়ায় প্রশ্ন করে ফেলছিলাম, হুজুর আমরা আর কত মাইর খেয়ে যাব। ইস্যুটা যদিও ভিন্ন তাবলিগি ইস্যু ছিল। আমি প্রশ্ন করছিলাম হুজুরকে, হুজুর ওপেন সুযোগ দিছিলেন যে কেউ পারলে প্রশ্ন করতে পারো। আমি বলছিলাম হুজুর 10টা মাদ্রাসার ছাত্র এয়ারপোর্টে টঙ্গিতে আশপাশে যেই পরিমাণ কমি মাদ্রাসা আছে, আমরা যদি যাইতাম তাহলে তো একটা ছাত্র ভাই মাইর খাইতো না। এই অবস্থা কেন আমাদের হয়? হুজুর আমরা কেন মাইরটা খাইলাম? আসল হালত কি? আসল হালত হলো, সমালোচনা করতেছি না, সমালোচনা নয়, পরিস্থিতি এবং বাস্তবতাকে মাইনা নেওয়াই হলো জ্ঞানীদের কাজ। বাস্তবতাকে অস্বীকার করার সুযোগ নাই। আমাদেরকে আগে বাস্তবতা মানতে হবে, স্বীকার করতে হবে। আমি গত হেফাজতের মিটিংয়ে যতটুকু সুযোগ পেয়েছিলাম, আমি একটা কথা খুব ভালোভাবে ফোকাস করার চেষ্টা করেছিলাম। দেখেন, এই নামায় ফেলবো, সেই নামায় ফেলবো, নির্বাচন বন্ধ করে ফেলবো, এগুলো বলতে চাইছিলাম, সবটা বলি নাই, জাস্ট ইশারা দিছি যে এগুলো বলে খামোখা লাভ নাই। আমাদের আগে নিজেদেরকে জাতির সামনে, জাতি যেন আমাদেরকে আগের মতো বিশ্বাস করে, সেই বিশ্বাসটা আগে ফিরে আনতে হবে। বাস্তবতা খুবই ভয়াবহ, বাস্তবতা খুবই ভয়াবহ। এখন আমাদের অনেককে নিয়ে হাসে মানুষ, হাসে, আমাদের কথার কোনো ভ্যালু নাই। এক সময় আমি দেখেছি, ওয়াল্লাহি এক সময় আমি দেখেছি হেফাজতের একটা বিবৃতিতে এই কাজ হইতো, এখন চিল্লা চিল্লা আন্দোলন দিয়ে ওইটা হয় না, কোনো কিছু দেওয়া হয় না, একটা বিবৃতি জাস্ট। আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা শাহ জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির নামে একটা বিবৃতি গেলে প্রশাসনের টনক নড়ে যেত। আমার এখনো খেয়াল আছে, নেত্রকোনায় বিভিন্ন যাত্রা, বিভিন্ন কিছু হেফাজতের আঞ্চলিক বিবৃতির কারণে যাত্রা বন্ধ হয়ে যেত। বন্ডদের আখড়াগুলো, বন্ডদের বিভিন্ন ধরনের সমাবেশগুলো একটা বিবৃতির কারণে বন্ধ হয়ে যেত। অথচ হালত কি? আমরা মনে হয় এইটাই না নামায়া ফেলি বলতেছি, এরা শুনেই না, হাসে হাসে। কষ্টে বলতেছি কথাগুলো, কষ্টে। বিবাড়িয়ার, শহীদ বাড়িয়ার মুসলমান, একটা কথা বলি, যেসব মুরব্বীরা আমাদের দালাল না, যেসব মুরব্বীরা চাটুকান না, ইখলাসের সাথে কাজ করেন, তাদের কথা মতো চলবেন। আপনাদের প্রতি, যুবক ভাইদের প্রতি দয়া করে একটা বিনীত অনুরোধ, বিনীত অনুরোধ। আমাদের আবেগ আছে, আমাদের জজবা আছে, আমাদের ইমানি হালত আছে, কিন্তু আমরা যেমনে তেমনে সেগুলোকে খরচ করব না। আমরা আর মার খেতে চাই না, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা আর এইভাবে মার খেতে চাই না। আমাদের দিনের জন্য প্ল্যান করা লাগবে, আমাদের কার্যক্রম প্ল্যানওয়ারি হতে হবে। আজ আমাদের সামনে ট্রান্সজেন্ডার ইস্যু, কাল ডারউইনের মতবাদ, আগামীকাল বুরকা নিয়ে আলোচনা, পরশু দেখেন, এগুলো এদের প্ল্যান করা। সোজা বলি, এগুলো এদের প্ল্যান করা। আমাদেরকে কখন কোনটা দিয়ে ওরা ব্যস্ত রাখবে, ব্যাস, জাস্ট এটা। আমাদের কখন কোনটা দিয়ে কি করবে, ব্যস্ত রাখবে। এটা সিস্টেমটা কি? এক দলকে এদিকে ব্যস্ত রাখবে, আরেক দলকে লেলায় দিবে যে এদেরকে দালাল বলো, এদেরকে বাটপার বলো, এদেরকে খারাপ বলো, ভণ্ড বলো। এক দলকে এদিকে লাগাই দিয়ে আরেক দলকে ওইদিকে লাগাই দিয়া একটা ডিভাইডেড রোল প্লে করে, ডিভাইডেড রোল প্লে করে। এটা কি? এটা হলো তাদের একটা মতাদর্শ, ভাগ করো, শাসন করো, উম্মার মধ্যে ফাটল ধরাও, আরামসে শাসন করো। প্রিয় হাজিরিন, যে জন্য কথাটা বলতেছিলাম, আজকে ট্রান্সজেন্ডার ইস্যু সামনে আসছে। আল্লাহ বলতেছেন আমাদেরকে সৃষ্টির রহস্য, আল্লাহ বলতেছেন কেন সৃষ্টি করা হয়েছে, আল্লাহ পাকের কাছে সম্মানিত হওয়ার মাপকাঠি কি, সব আল্লাহ পাক বলে দিয়েছেন। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন তোমাদেরকে বিভিন্ন তলে, বিভিন্ন গোত্রে সৃষ্টি করা হয়েছে, কিন্তু আমি আল্লাহর কাছে কে কালো, কে সুন্দর, কে মোটা, কে চিকন, কে লম্বা, কে বেটে, এগুলো আমি আল্লাহর কাছে সম্মানিত হওয়ার মাপকাঠি না। আমি আল্লাহর কাছে সম্মানিত তারাই, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যারা আমি আল্লাহকে বেশি ভয় করে তারাই আমার কাছে সম্মানিত। তাহলে ভয় করতে হবে কাকে? প্রশংসা করতে হবে কার? আল্লাহ বলেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর।
সমস্ত প্রশংসা হবে সেই আল্লাহর, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। এই আসমান এবং জমিনের মালিক কে? আর জোরে বলেন কে? আসমান এবং জমিনের মালিক তো আল্লাহ। এবং আল্লাহ বলে দিয়েছেন আন্নাল আরদা ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আমি আসমান এবং জমিনের মালিক, কিন্তু আমার এই মালিকানা আমি কাদের কাছে ওয়ারিস হিসেবে পাঠালাম, পেশ করলাম? আল্লাহ বলেন আন্নাল আরদা ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আমার সালেহ বান্দারা হলো এই জমিনের আমার পক্ষ থেকে ওয়ারিস। সুবহানাল্লাহ। সালেহ বান্দারা, নেককার বান্দারা আমার পক্ষ থেকে ওয়ারিস। নেককার বান্দারা এই জমিনের মালিকানা আমি দিয়ে দিলাম। এখন এই জমিনে থাকতে হলে আল্লাহর ইবাদত করেই থাকতে হবে। ইসলামে এর বাহিরে দুইটা সূরত আছে, এক আল্লাহকে মানো, আল্লাহর ইবাদত করো, আর নতবা জিজিয়া দাও, জিজিয়া দাও। আর যদি জিজিয়াও না দাও, মুসলিমও না হও, তবে তৃতীয় সূরত কি? তৃতীয় সূরত হলো মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ হবে। আজ আমরা মায়ের খাইতে খাইতে আমাদের অবস্থা এতই নাজুক যে আমাদের প্রশংসা আল্লাহর জন্য হয় না। আলেম নামদারি ব্যক্তিদের মুখ থেকেও মঞ্চগুলোতে, ওয়াজের মঞ্চগুলোতে ফাসিক জালেম তাগুতদের প্রশংসার অভাব নেই। এমন পর্যায়ে গেছে পরিস্থিতি, আমার তো মাঝে মাঝে ভয় হয়, বিভিন্ন জায়গায় প্রোগ্রামে গেলে এই মনে হয় আল্লাহর গজব আয়া বলল। ফাসিকের প্রশংসা করা হলে আল্লাহর আরশ কাঁপে, আর জালেম তাগুতের প্রশংসা করলে কি অবস্থাটা হইতে পারে? কত সিরিয়াস অবস্থা। প্রশংসা হবে কার? জোরে বলে না, প্রশংসা হবে কার? প্রশংসা হবে একমাত্র আল্লাহর। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা হবে কার? আল্লাহ পাক বলেন আল্লাহর প্রশংসা করা লাগবে, আল্লাহর জয়গান গাওয়া লাগবে। এক আল্লাহকে যদি আল্লাহ মেনে অন্তরের মধ্যে প্রশান্তি আসে, তবেই ঈমানের হালতের পরিপূর্ণতা আসবে। গায়রুল্লাহর প্রশংসা করতে করতে যদি এমন অবস্থায় নাও, তখন তোমরা দেখবা গায়রুল্লাহর অনুমতি ছাড়া, গায়রুল্লাহর কথা ছাড়া চলতেই পারবা না। গায়রুল্লাহর কথা ছাড়া কি করতে পারবা না? চলতেই পারবা না। সব কিছু গায়রুল্লাহ ঠিক করে দিবে। আল্লাহর দেওয়া কথা, আল্লাহর দেওয়া কাজ, কোরআনের কোনো কথা, কোরআনের কোনো কাজ, সেটা মানতে গেলেও, সেটা করতে গেলেও গায়রুল্লাহর অনুমতি দেয়া লাগবে। অতএব এই অবস্থা এক দুই দিনে হয় নাই। এই মানুষগুলো যারা এইভাবে স্রোতের মতো চলে গেছে, এরাও এক দুই দিনে চলে যায় নাই। আল্লাহ তো বলেছেন কোরআনে, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আরে ভাই, আল্লাহ পাকের এই আয়াতের ব্যাখ্যা তাফসীর দেখলে খুব সুন্দরভাবে বোঝা যায়, দিন যখন বিজয়ী হয়, নাসর যখন, সাহায্য যখন আসে, বিজয় যখন আসে, সত্যি সত্যি মানুষ ইসলামের দিকে দলে দলে ঢুকতে থাকে। ঠিক কি না? বিজয় যখন, মুসলমানরা যখন বিজয়ী হয়, তখন কি করে? দলে দলে ঢুকতে থাকে। হালত কি? আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতেও বড় দাওয়াত দেওয়ার লোক হয়ে গেছেন? আমার রসুলের চাইতে। আল্লাহ তো বলেছেন লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, এরা মুমিন হবে না, এই জন্য কি আপনি নিজেকে ধ্বংস করে ফেলবেন? যেখানে আল্লাহ বলতেছেন রসুলের দরদ কি এমন পর্যায়ে ছিল যে আল্লাহ রসুল নিজেকে দাওয়াত এমনভাবে মানুষকে দিতেন যে মনে হয় নিজেকে ধ্বংস করে ফেলবে। আল্লাহ বলতেছেন, তো আমার রসুলের চাইতে বড় দাওয়াত দেওয়া, বড় হিকমা, বড় প্রজ্ঞাবান, বড় কি বলে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, এগুলোকে আমরা কেউ রসুলের চাইতে বেশি পারবো? কথা বলে না। তাইলে রসুল যেই জায়গায় আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, এরপরে আরো অনেক বড় বড় সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সহ অনেক বড় বড় সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি মিশনে হয় নাই, আসেন নাই। কখন আসলেন? যখন ইসলাম বিজয়ী অবস্থায় ফিরে আসলো। তার মানে কি বোঝা যায়? এতে এটাই বোঝা যায় যে শুধুমাত্র দাওয়াত দিয়ে, কথা দিয়ে বুঝায়া মানুষকে আনা যায় না। দিন যখন বিজয়ী হালতে থাকে, তখন মানুষ ইসলামের দিকে আসতে থাকে। কিন্তু যখন দেখে রফিকুল ইসলাম মাদানির হাতে এত বড় গরুর রশি, পায়ে এত বড় বেরি, এরপরে গরুর দড়ি দিয়া যেমনে
এই যে কুরবানির গরু যেমন টাইনা নেয় এমনি টাইনা নিতেছে, তখন কিন্তু মানুষ ভয় পায়, সর্বনাশ, নিজের ছেলের এমন বানানো যাবে না। স্বাভাবিক এই চিন্তা মাথায় আসে। কিন্তু যখন দেখে না শত শত মানুষ তার জন্য অপেক্ষা করে, তারে মোহাব্বত করে, সারা দেশে বিশাল তার ফ্যান ফলোয়ার আছে, এই যখন দেখে, আল্লাহ মাফ করুক এগুলো থেকে, এগুলোর কোনো তামান্না অন্তরে নাই। শুধু তাই না, এই সমস্ত সেলিব্রিটিজম, এই সমস্ত কি বলে হারুন ইজার ভাইয়ের বাসায় ফ্যান্টাসি, এগুলোর কোনো মূল্য নাই যদি আল্লাহর জন্য, দিনের জন্য কাজে না লাগে। অতএব তবুও মানুষ দুনিয়ামুখী যারা, এরা দেখে কিরে এত মানুষ ভিডিও দেখে এত মানুষ হয়ে যায় তার জন্য, তখন কিন্তু ঠিকই নিজের ছেলেরে রফিকুল ইসলাম মাদানির মতো বানাইতে চায়। এই যে হালত, এই যে চেঞ্জ, এই চেঞ্জটা এক দুই দিনে আসে না, এই চেঞ্জটা এক দুই দিনে আসে না। আমাদেরকে এইভাবেই আগাইতে হবে, দিনকে বিজয়ীর পথে নিয়ে যেতে হবে। আপনি দেখবেন ঠান্ডা মাথায় ওয়াজ করা বক্তাও এক সময় ইসলামের জন্য, দিনের জন্য, কোরবানি করার জন্য তৈরি হবে। যে ব্যক্তি সবসময় কবরের হাসরের ওয়াজ করত কিংবা মানুষকে মজা দিত, হাসাইতো, সেই ব্যক্তিও দেখবেন পরিবর্তন হবে। সেই যুবক পরিবর্তন হবে যে যুবক নামাজ পড়তো না। কখন পরিবর্তনটা আসে? যখন দিন বিজয়ী হালতে থাকে। তো আমরা এখন নতজানু হালতে আছি, অবস্থা এমন যে শরীয়ত প্রতিষ্ঠার দরকার নাই, নিরাপদে বাঁচতে চাই। এই হালতটা চলছে, এই হালত থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আল্লাহর প্রশংসায় দ্বীনের জন্য আল্লাহর দিকে আগায় যাইতে হবে। এই যে ট্রান্সজেন্ডার, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, আল্লাহ বলতেছেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তিন সুম্মা কাদা আজালা, তোমাদেরকে মাটি দ্বারা বানানো হয়েছে, আর তোমাদের আজল, তোমাদের মৃত্যু এটা নির্ধারিত। সেটা কি নির্ধারিত? এটা যখন নির্ধারণ করা হয়েছে তখনই হবে, আগেও না পরেও না। আমি কি কথা বুঝাইতে পারি না? কথা শুনতেছেন আপনারা? মৃত্যু কি নির্ধারিত না অনির্ধারিত? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ ওয়া লা ইস্তাকদিমুন, একটু আগেও হবে না, একটু পরেও হবে না। আজালুহুম লা আজাল যখন তোমার থাকবে, মৃত্যু যখন তোমার থাকবে, আল্লাহ পাক নির্ধারণ করে রাখার সময়ের আগে পরে হবে না। অতএব হে শহীদ বাড়িয়ার মুসলমান, শুনে রাখো, শাহাদাতের নজরানা এই ভূমি থেকে অনেক দেওয়া হয়েছে। আমি তো বলবো শহীদ যারা হয়েছে তারা ব্যর্থ হয় নাই, ব্যর্থ হয়েছে। মুমিনের শাহাদাত ব্যর্থতা হতে পারে না, মুমিনের শাহাদাত সফলতা। তবে সেই শাহাদাতের নজরানা যদি সুনিপুণ পরিকল্পনার দ্বারা হয়, তবে বিজয় আমাদের না হয়ে উপায় ছিল না। ঠিক কি ঠিক না? আমাদের বিজয় হালতে ফিরে আসতে হলে আমাদেরকেও প্ল্যান করতে হবে। এরা 10 বছর ব্যাপী প্ল্যান করে, 20 বছর ব্যাপী প্ল্যান করে। এরা আমাদের সামনে ট্রান্সজেন্ডার, এরকম বিভিন্ন ধরনের ইস্যু সামনে দেয়। এখন আমরা অনেকে ট্রান্সজেন্ডার বুঝি না। সমস্যাটা কি? অনেকে মনে করে ট্রান্সজেন্ডার মানে হিজড়া, কি তাই না? ট্রান্সজেন্ডার মানে কি হিজলা না। ট্রান্সজেন্ডার আর হিজলার মধ্যে সূক্ষ্ম একটা পার্থক্য আছে। হিজলা হলো বা তৃতীয় লিঙ্গের যারা, তারা হলো আল্লাহ প্রদত্তভাবে যারা না পুরুষ না মহিলা, মানে তাদের মহিলাদের প্রতি আকর্ষণ হয় না, পুরুষের প্রতি আকর্ষণ হয় না, এদেরকে বলা হয় তৃতীয় লিঙ্গ কিংবা হিজলা। কিন্তু কোনো ব্যক্তি বাস্তবে হলো পুরুষ, কি বাস্তবে কি পুরুষ, কিন্তু আচরণ করতে চায় মহিলা, এবং নিজেকে বিভিন্ন কৌশলে, বিভিন্ন যন্ত্রের মাধ্যমে, চিকিৎসার মাধ্যমে নিজের লিঙ্গ পরিবর্তন করতে চায়, তাদেরকে বলা হয় ট্রান্সজেন্ডার। কথা বুঝছেন? এই যে পরিবর্তনটা, এটা কি আল্লাহ প্রদত্ত নাকি এই যে যন্ত্রের মাধ্যমে, চিকিৎসার মাধ্যমে? যখন যন্ত্রের মাধ্যমে, চিকিৎসার মাধ্যমে পরিবর্তন করা হয়, আল্লাহর সৃষ্টির পরিবর্তন করা হয়, তখন আল্লাহ কি খুশি হন? আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, উনি বলতেছেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়া'দিলুন হুয়াল্লাযী খালাকাকুম মিন তিনিন সুম্মা কাদা আজালা ওয়া আজালুম মুসাম্মান 'ইনদাহু
فابتغوا ثم أنتم تمترون আল্লাহ বলতেছেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তিন, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তিন থেকে, মাটি থেকে। কি থেকে? অন্য এক আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ বলেন হে মানুষেরা, ইন্না খালাকনাকুম, নিশ্চয় তোমাদের সৃষ্টি করা হয়েছে, মিন যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ এবং একজন নারী থেকে। ওয়াজআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা, বিভিন্ন গোত্রে, বিভিন্ন দলে। লিতাআরাফু, তোমাদেরকে বিভিন্ন গোত্রে, বিভিন্ন দলে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ এক আয়াতে বলছেন তিন দ্বারা সৃষ্টি করা হয়েছে। আল্লাহ কোন জায়গায় বলছেন মা, পানি থেকে সৃষ্টি করা হয়েছে। আসলে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন যে কয়েকটা পদার্থ বা কয়েকটা জিনিস দ্বারা, তার মধ্যে অন্যতম হলো মাটি, পানি, আগুন এবং বাতাস। তো আল্লাহ পাক যে সৃষ্টি করলেন, এটার বিভিন্ন আয়াতে আল্লাহ সেগুলো বর্ণনা করে দিলেন। এক জায়গায় বললেন ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, একজন মহিলা এবং একজন পুরুষ থেকে। অথচ এই ভণ্ড ডারউইনের মতবাদ হলো মানুষ বানর জাতি, নাউজুবিল্লাহ। এবং এটা আমাদেরকে শিখাইতে হবে। আর এই সমস্ত জাহেলগুলো আমাদের শিক্ষানীতিতে এগুলো ঢুকায়া দেয়। ওরা দেখেন আশ্চর্য বিষয় কি জানেন, সূক্ষ্মভাবে এরা প্ল্যান করে, মাস্টার প্ল্যান করে এক একটা ইস্যু এক এক সময় আমাদের সামনে ধরে, আর আমাদেরকে সেগুলো নিয়েই কথা বলতে হয়। এই সমস্যার মূল কারণটা কি? এই সমস্যার মূল কারণটা হলো আজ আমরা সচেতন না। আজ আমরা এমন অবস্থা, কুফফার বিশ্ব, পশ্চিমা বিশ্ব বলেন, হিন্দুত্ববাদী শক্তি বলেন, কিংবা ইউরোপ বলেন, কিংবা চীন বলেন, রাশিয়া বলেন, গোটা পৃথিবীর কুফফাররা একত্রিত হয়ে একজোট করে কিভাবে মুসলিমদেরকে নিধন করা যায়, মুসলিমদেরকে নিঃশ্বাস করা যায়, এটার মোস্ট প্ল্যান, মেগা প্রজেক্ট এরা করে রাখছে। আগামী 20 বছর কিভাবে কি হবে, 10 বছর পরে কিভাবে কি হবে, মানুষের মননে মগজে কিভাবে আস্তে আস্তে পরিবর্তনকে ঢোকানো যায়, সেটাকে এরা মাস্টার প্ল্যান করে ঢুকায় রাখছে। মনে করেন একটা উদাহরণ দিই, একটা সময় আপনি ক্লাসের একটা মেয়েকে যদি কোনো ছাত্র কিংবা কোনো ছাত্রী পিছনের বেঞ্চ থেকে বলতো তুমি কি গে, তুমি কি সমকামী, এই প্রশ্ন করার সাথে সাথে ওই মেয়ে পায়ের জুতা নিয়ে ওই ছেলেকে মারতো। আজকে থেকে 7 বছর আগে, আজকে থেকে 5-7 বছর আগে এই কথা বলার সাথে সাথে মেয়েটা কি করতো, জুতা নিয়ে সমকামী বলার সাথে সাথে, সমকামী মানে বুঝেন তো, মেয়ে মেয়েকে বিবাহ করে কিংবা যৌন সম্পর্ক তৈরি করে, ছেলে ছেলের সাথে করে, এটাকে বলা হয় সমকামিতা। তো 5-7 বছর আগে যদি কোনো ছেলে কোনো মেয়েকে পিছনের বেঞ্চ থেকে কলেজে ভার্সিটিতে প্রশ্ন করতো তুমি কি সমকামী, মেয়েটা জুতাটা খুইলে ওর চাপায় মেরে দিত। কিন্তু আজকের হালত কি? আজকের হালত হলো যদি একটা ছেলে পিছনের বেঞ্চ থেকে মেয়েটাকে বলে তুমি কি গে, সমকামী, ও বলবে না আমি এমন না। হালত চেঞ্জ হওয়ার প্রক্রিয়াটা বুঝেন। ওদের কোনো টাকলা বলে দিবে আমরা রাষ্ট্রধর্ম মানি না, এটা জাস্ট একটা ইনফরমেশন, জাস্ট আপনাকে আমাকে দেখা যে ওই যে বলছে একজনে আমরা ইসলাম রাষ্ট্রধর্ম মানি না, ব্যাস একটু টাচ করে দেখলো, আগামী 2 বছর চলে যাবে চোখ, অবস্থাটা পর্যবেক্ষণে রাখবে, অবস্থাটা মনিটরিং করবে যে এখনো এই দেশের মানুষদের মধ্যে, মুসলমানদের মধ্যে ইসলাম নিয়ে কিরকম অবস্থা আছে। বাকি কিছুদিন পরে আবার আরেকটা উস্কানি দিবে। এইভাবে আস্তে আস্তে মেগা প্ল্যান করে 10 বছর, 15 বছর, 20 বছরের প্ল্যান করা। আর আমাদের প্ল্যান কি? আজকে হরতাল দিলাম তো কালকে কি হবে এটাই জানি। আশ্চর্য বিষয়, মুরব্বীরা আছেন, কষ্ট লাগে কথাগুলো। আমাদের প্ল্যান কি? আমাদের যুবক ভাইরা, মুরব্বীরা কি বলতেছে, কথাগুলো কষ্টে বলতেছি। মুরব্বীরা কি বলতেছে, মুরব্বী হক কথা বললেও চিন্তা করে হুজুর মনে হয় এখন থামতে বলতেছে, মানে হুজুর মনে হয় দালালি শুরু করছে, এক সমস্যা। আবার হুজুর যদি একটু কড়া কথা বলে
তাহলে অন্যরা বলে এই হুজুরটা উস্কানি দিয়ে যুবকদেরকে বিপদে ফেলতেছে। এ আজব হালত, এ আজব হালত কেন? এই মিসআন্ডারস্ট্যান্ডিং কেন? এই গ্যাপ কেন? এই গ্যাপের একটাই কারণ, আমাদের প্ল্যান নাই। আমি মনে করি ওরা যেমন 10-15 বছর দেখেন, সফলতা এমনি এমনি আসে না। সফলতা কেউ ডাউনলোড করে দিয়ে যায় না। সফলতা বাড়িতে বসে থাকলে ইসলাম এবং মুসলিমদের বিজয় চলে আসবে না। আপনি ভাববেন আগামী 5 বছর পরে এই দেশের রাষ্ট্র ধর্ম ইসলাম হয়ে যাবে, কোরআন সুন্নাহ হয়ে যাবে, এটা মামুর বাড়ির আবদান না। এটার জন্য ত্যাগ করা লাগবে, ত্যাগ স্বীকার করা লাগবে, আবার ত্যাগ করার প্ল্যান লাগবে। নামলাম মায়ের খাইলাম, আবার নামলাম আবার মায়ের খাইলাম, আবার নামলাম আবার মায়ের খাইলাম, হাই হাই মায়ের যেন খেয়েই গেলাম।